গামছাটা ঢেলে দিলেন? ভাইজান, আপনি দিয়ে আপনি নিজের পায়ে খাড়া রইছেন। ও হ্যাঁ, আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি। আমি আবার হাঁটতে পারবো, আবার চলতে পারবো, আবার লাফাইতে পারবো। ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি। ভাইয়া তুমি ভালো হয়ে গেছো, সুস্থ হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, এই যে ইমু একটু আগে ভুল করে আমার পায়ের উপর গরম চা ফেলে দিছে, আসলে সাথে আমি ভালো গেছি। আল্লাহর কাছে রহমত, আল্লাহ আল্লাহ, আমি আবার হাঁটতে পারবো, আবার চলতে পারবো। ওরে আমি ভালো হয়ে গেছি, ভালো হয়ে গেছি, ভালো হয়ে গেছি। এই দেখে 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 আমি দৌড়াতে পারতেছি, হাঁটতে পারতেছি, চলতে পারতেছি, লাফাইতে পারতেছি। আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ ভাইয়া তুমি সুস্থ হয়েছো দেখেছি আমার কি খুশি লাগতেছে। এমন দেখো না, ভাইয়া আবার সুস্থ হয়ে গেছে, নিজের পায়ে দাঁড়িয়েছে। তোমার ভাই অসুস্থ ছিল কবে? আমার তো মনে হয় তোমার ভাই কোনোদিন পঙ্গু ছিলই না, তার পায়ে কোনোদিন সমস্যাই ছিল না। মানে কি উল্টাপাল্টা কথা বলছো? ভাইয়া তো কিছুদিন আগে সিঁড়ি থেকে পড়ে যে পায়ের অবস্থা হয়, আর সর্বপ্রথম তো তুমিই দেখেছিলে, তুমি ভাইয়াকে তুলে সাহায্য করেছিলে, আর তুমি এখন এইসব কথা বলছো? হ্যাঁ, আমি সবার আগে দেখেছি সে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, আর আমিই তাকে সবার আগে সাহায্য করেছি, আর সেই আমি তাকে সেদিন দেখেছি। ভাইজান, আমার সব কাজ শেষ, এখন আপনার পায়ে তেলটা মালিশ করে দিন, চলেন। আরে না না, লাগবে না মালিশ করা। আরে ভাইজান, তেল মালিশ করলে আপনি আরাম পাইবেন, বুঝতেছেন নাকি? আমার মালিশটা করতে দেন। আরে বললাম তো আমার মালিশ করতে হবে না, আমার পায়ের নীতি ভালো আছে। আমি যদি এখন আপনার তেলটা মালিশ করে দিন, আপনি অনেক আরাম পাইবেন, আপনার অনেক ভালো লাগবে। আরে চুপ থাক না, বললাম তো আমার পা ভালো আছে, আমার কোনো সমস্যা নেই, আমার ভালোই লাগে। দেখবি এই যে দেখি ভাইজান, আপনি খাইতে পারেন? দাঁড়াইতে পারি, দৌড়াইতে পারি, নাচতে পারি, দেখবি এই যে দেখ। ধরতে পারি না মানে উনি ল্যাংড়া লুলা কোনোটাই না, সম্পূর্ণ নাটক। এই নাটক কিভাবে বের করতে হয় আমি খুব ভালো করেই জানি। বটবার কোথাকার যেন। বুঝতে পারছিস? বুঝলাম। তাহলে আপনি এতদিন হুইল চেয়ারে বসা ছিলেন কে? দাঁড়া তোরা কইতেছি। আমার ছোট ভাইয়ের বউ ইমু আছে না, ইমু, ও বাহানা খুঁজতেছে কেমনে আমার দিয়া এই বাসার কাম করাইবার তোরে দাওয়াইব। লেগে ওই খুঁজে আমি কেমনে ভালো হমু সেই বাহানা, আর আমি খুঁজি কেমনে ল্যাংড়ায় পড়ে থাকা যায় সেই বাহানা। বুঝতে পারছিস? মাথার উপর দিয়ে গেছে, সত্তর বুঝে। হ্যাঁ, এবার বুঝছি। এখন তুমিই বলো, একটা অসুস্থ মানুষ সে কিভাবে পানি দিব্যি লাফালাফি করতে পারে, নাচানাচি করতে পারে? তো সম্ভব না। সম্পূর্ণটাই ছিল তোমার ভাইয়ের নাটক। তো জিজ্ঞেস করো তোমার ভাইকে, সে কেন এই নাটকগুলো করেছে। ভাইয়া ওইসব কি বলছে? মানে আমরা এতদিন তোমাকে সুস্থ করার জন্য তোমার সেবা যত্ন করেছি, এত পরিশ্রম করেছি, আর তুমি কিনা আমাদের সাথে ধোকা দিলে এভাবে? কি বললি? আমি তোদেরকে ধোকা দিছি? আবার বললি তোরা আমাকে সুস্থ করার জন্য সেবা যত্ন করছিস, কষ্ট করছিস? হ্যাঁ, কখন, কবে, কিভাবে? তোদের কাছে যদি আমি এক গ্লাস পানি চাইতাম, কোনোদিন তোদের মাধ্যমে আমার পর্যন্ত এক গ্লাস পানি পৌঁছায়নি। আমি যদি বলতাম আমাকে এক গ্লাস পানি দে, তাহলে তুই বলতি ওকে দিতে, ও বলতো তোকে দিতে। কখনো তোরা সেবা যত্ন করিসনি, কখনো তোদের মাধ্যমে আমার পর্যন্ত এক গ্লাস পানিও আসেনি। আমার সেবা যত্ন করেছে, আমাকে ভালো করার জন্য যতটুকু কষ্ট করেছে দোলা দোলা আমাকে খাইয়ে দিয়েছে, দোলা আমার পা পরিষ্কার করে দিয়েছে, দোলা আমাকে যত সেবা যত্ন করার দরকার ছিল সবকিছু দোলা করেছে, তোরা করিসনি। হ্যাঁ ভাইয়া, বাসার একটা কাজের মেয়ের জন্য আপনার তো দরদ হবেই। আপনার চামচা বলে কথা, এই যে আপনার এই সমস্ত কুকীর্তি সবকিছুই তো দোলা জানে, কিছুই তো ফাঁস করেনি। আচ্ছা ভাই, একটা কথা বলেন তো, আপনার এই কুকীর্তি ফাঁস না করার জন্য দোলাকে আপনি ঠিক কত টাকা দিয়েছেন? শোনো, আমি বলছি দোলা কেন জানে? দোলাকে আমার কোনো ঘুষ দিতে হয়নি। তার কারণ আমি সেদিন ইমুর দরজার সামনে দিয়ে যাচ্ছিলাম। হ্যালো, হ্যাঁ ভালো আছে, আর কি বলবো। শোন, আমার হাজবেন্ডের যে বড় ভাই সারাটা দিন বাসায় বসে থাকে, আমার দুইটা চোখের সহ্য হয় না। একটা প্ল্যান করছি বুঝছিস, যেমনি হোক ওকে ফাঁসাবো, বাসায় কাজের মেয়েটাকে বের করে দেবো, তাহলে ওই টাকাটা কিন্তু সেভিংস হবে। ওই টাকাটা দিয়ে আমি আরামসে শপিং করতে পারবো। কি বলিস, প্ল্যানটা ভালো না? ওকে, এখন বল, আমি কোনো অন্যায় করেছি? করিনি।
সামান্য কিছু টাকার জন্য, সামান্য শপিং এর জন্য তোর স্ত্রী ইমু আমাকে এই বাসার কাজের লোক হিসেবে রাখতে চায়। ভাবা যায় আমি কি তোকে এই জন্য এত কিছু কষ্ট করে মানুষ করেছি? হ্যাঁ, এই দিনটা দেখতে হবে আমার। তোর স্ত্রী আমাকে বাসার চাকর হিসেবে রাখতে চাইবে? দোলা দোলা কি করে? আমাদের বাসায় কাজ করে। ওর মুখের দিকে তাকিয়ে আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। ওর সাথে আলোচনা করে আমি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি, যা ও এই বাসা থেকে না বের হয়, কারণ ওর এই কাজটা খুব প্রয়োজন। ও কষ্ট করে পরিশ্রম করে, ওকে যদি বের করে দিলাম ও কোথায় যেতে? এত বছর সম্ভব ও পরিশ্রম করছে, আমাদের বাসায় সততার সাথে কাজ করছে। কেন করছে? আমাদের সেবা করছে, আমাদের কাজ করছে, কারণ ওর টাকা প্রয়োজন। ওকে যদি হুট করে এই বাসা থেকে বের করে দেওয়া হতো, ও কাজ পেতো না। তাই আমি কাজটা করতে বাধ্য হয়েছে। ইমু, ভাইয়া যা যা বললো তা কি সত্যি? না ইয়ে মানে এই মানে কি? আমি কি জিজ্ঞাসা করছি, সোজাসুজি উত্তর দাও। তুমি এরকম একটা জঘন্য কাজ করার আগে একটাবার চিন্তা করলে না? উনি আমার বড় ভাই হয়, আমাকে কত কষ্ট করে উনি লালন পালন করেছে, আর তুমি কিনা তাকে এই বাসার চাকর বানাতে চাও? কেন? আমি কি টাকা ইনকাম করি না? হ্যাঁ, আমি কি তোমার বাসার কাজের লোক রেখে দিইনি? ওকে এই বাসায় কাজ করে না? তারপরেও কেন তুমি আমার ভাইয়াকে এই বাসার কাজের লোক বানাতে চাও? এত বড় জঘন্য কাজ করার আগে তোমার কি একটাবার বিবেকে বাঁধলো না? আমার না আগেই বোঝা উচিত ছিল যে তোমার মতো একটা লোভী মেয়ে কখনোই আমার বউ হতে পারে না। সামান্য কিছু টাকা পয়সার জন্য তুমি আমার বড় ভাইকে এই বাসার চাকর বানাতে চাও? ছি! আমি যে ভুল করেছি না, সেই ভুলের প্রায়শ্চিত্ত আজকে থেকেই শুরু করব। আর সেটা হচ্ছে তুমি এই বাসার সব কাজ করবে, আর তোলাকে আমি কোনো কাজ না করে ওকে টাকা পয়সা দেব। তোমার আজকে থেকে শপিং করা, বাইরে যাওয়া, ঘোরাঘুরি করা, কসমেটিক কেনা সবকিছু বন্ধ। তোমাকে আর আমি কোনো টাকা পয়সা দিব না। আর তুমি যে আমার ভাইয়ের পায়ের উপরে চা ফেলেছো, সেটাও তুমিই পরিষ্কার করবে। এই ফ্লোরটাও এখন তুমিই বুঝবে। আমি কি বলেছি তুমি বুঝতে পারোনি? যাও এখান থেকে। ভাইয়া, তোমার কোথাও লাগেনি তো? আমার কিছু হয়নি, কোথাও লাগেনি, আমি ঠিক আছি। ভাইয়া, সরি, আমি আসলে বিষয়টা জানতাম না।